আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে কিন্তু বাসায় মেহমান আসছে, আর মেহমানের জন্য কী কী রান্নাবান্না করলাম এটাই থাকবে আজকের ভিডিওতে। এখানে কিন্তু আমি চিংড়ি মাছও ভুনা করছি, সাদা পোলাও, তারপরে গরুর মাংস, বাসমতি চালের ভাত, তারপরে কাবাব করেছি, তারপর চিংড়ি মাছ, তারপরে রোস্ট। এগুলোকে আমি সব টেবিলে সাজিয়ে নিয়েছি। আজকে আর আমি রান্নাটা বিছাই নাই, কারণ সময় নাই, আর আমি সবগুলোর একটু ভিডিও নিচ্ছিলাম। আর আজকে আসছে আমার ভাবি আমার বাসায়। ভাবি আসলে আমার বাসায় আসে না কোনো সময়। একবার আসছিল মান্নার বার্থডেতে, ওই এক রাত থেকে চলে গেছে। আর ভাই এখানে দই আনছে, মিষ্টি, তারপরে আম আনছে। আমগুলো আমার মেয়ে আনার সাথে সাথেই বালতিতে ভিজাই দিয়েছে, কারণ আম ভিজানো ছাড়া ওরে আমি খাওয়াই না, কোনো ফলই আমি ভিজানো ছাড়া খাই না। আর তারপরে কিন্তু আমি বিকেলবেলা আবার চালের আটা সেদ্ধ করলাম। মা ওই আসছে, মা ওই আজকে রুটি বানাবে, আর আমরা খাবো রুটি পিঠা, তারপরে গরুর মাংস, নারিকেলের ঝোল। আমার কাছে নারিকেলের ঝোল ভালো লাগে। আর এটা ছিল পরের দিনের একটা ভিডিও, পরের দিন দুপুরবেলার। এখানে আমি কি কি রান্না বান্না করছি এটার একটা ভিডিও নিয়েছিলাম। আর আজকের রান্নাটা ভাবেই করছিল। এখানে মুরগির মাংস, তারপরে পুঁই শাক রান্না করা হয়েছে। সকালবেলা আমি ডিম ভুনা করছিলাম, কেউই খায় নাই, ওইটাই আবার দুপুরে দিছি। তারপরে ইলিশ মাছ রান্না করছিলাম। মানে এই যে সবগুলো আমি এখানে বেড়ে বেড়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ মজা নাই এখনকার। ইলিশ মাছ কেন যে এত মজা না জানি না, আগে অনেক ইলিশ মাছ মজা ছিল। আমার বাবার বাড়ির এলাকার নদীর ইলিশ মাছ যে এত মজা ছিল, এত ঘ্রাণ। আর এখানে এই যে আমার ভাই বসে আছে, আর এই যে আর রুটি পিঠা করা হবে, সবাই রুটি খাবো। আর তার সাথে আছে আমার বাপজানকে নিয়ে কিন্তু কুকুয়াপার বাসায় ছিলাম, এখান থেকে আমার ভাবির বাসায় চলে গিয়েছিলাম। আর আমার বাপজান অনেক দুষ্ট, মাশাল্লাহ। এই দুষ্টমি করেই সে অনেক অসুস্থ হয়ে পড়ছিল, প্রায় 10 দিনের মতো তার জ্বর ছিল। আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চাটা সুস্থ, আমরা সবাই সুস্থ, সবাই অসুস্থ ছিলাম। আর এখানে সে অনেক দুষ্টামি করতেছিল তার বোনের সাথে আর আমার সাথে। মানে সে হাঁটা শিখবে এমন সময় সে একদম অসুস্থ হয়ে কী যে একটা অবস্থা গেল আমার বাচ্চার। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। কিন্তু সে হচ্ছে পুরো আমার বাবার ফটোকপি, অনেক রাগ আমার বাবার মতো। যারা আমার বাবাকে চেনে তারা জানে আমার বাবা অনেক রাগী মানুষ ছিলেন। আর আমার ফুপুরা তো বিশেষ করে জানে যে আমার বাবার কীরকমই ছিল। আমার ফুপুরা যদি ভিডিও দেখেন তাহলে বলবেন আমার বাবার মতো পুরো আমার ছেলেটা জানেন না, কপাল গোছায়, তারপরে রাগী, অনেক জিদ তার। আলহামদুলিল্লাহ তাকে আমি বাবা ডাকি, অনেক শান্তি পাই। সে হচ্ছে আমার বাবা, আমি সব সময় তাকে বাবা ডাকি।